সুন্দরবন বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ অরণ্য, যার প্রতিটি বাঁকে খুঁজে পাওয়া যায় অদ্ভুত রোমাঞ্চ। আর বর্ষায় যদি যোগ হয় পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের রোমাঞ্চ আর রূপলি শস্য ইলিশের স্বাদ, তাহলে কেমন হয়? সুন্দরবনের ইলিশ উৎসব 2026-এ তোমাদের সবাইকে স্বাগতম। যে উৎসবের আসল হিরো আমাদের সকলের প্রিয় ইলিশ, যেখানে শুধু খাওয়া দাওয়া নয়, উৎসবের অংশ হিসাবে এই 3 দিনের প্যাকেজে থাকছে ভরপুর রোমাঞ্চ। নদীর পাড়ে চিতল হরিণের দল কিংবা নোনা জলের কুমির, আর বৃষ্টির মাঝে যদি দক্ষিণ রায়ের দেখা মিলে যায় তবে তো কথাই নেই। প্রকৃতি আর বন্য প্রাণের এই মেলবন্ধন ইলিশ উৎসবের আনন্দকে আরো দ্বিগুণ করে দেয়। ঘড়িতে বাজছে এখন 7:28 আর আমরা এসে পৌঁছিয়েছি শিয়ালদা স্টেশনে। এখন আমরা যাচ্ছি শিয়ালদা সাউথ ডিভিশনে। আমাদের ট্রেন রয়েছে 7:42-এর ক্যানিং লোকাল। আমরা এসে পৌঁছলাম ক্যানিং স্টেশনে। আর আজকে আমরা সুন্দরবন যেতে চলেছি সুন্দরবন বনবেবী ট্রাভেলসের সাথে। এসে পড়লাম আমরা অটোর সামনে। আমরা অটো ধরে যাচ্ছি সোনাখালী ঘাট। এসে পড়লাম আমরা 18 কিলোমিটারের পথ অতিক্রম করে সোনাখালী ঘাটে। আর দেখতে পাচ্ছ পরপর বোটগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা এগিয়ে চলেছি এখন আমাদের বোটের দিকে। আর এখন হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এই রয়েছে আমাদের বোট। এখানে কিন্তু আমাদের দুটো বোট রয়েছে, একটা এমভি মা করুণা, একটা এমভি সুদর্শন। এই রয়েছে লঞ্চের মেন সিটিং এরিয়া। দেখতে পাচ্ছ এখানে চেয়ার দিয়ে পরপর সাজানো রয়েছে। আর ওদিকে রয়েছে জলের জার। এখন আমরা চলে এলাম লঞ্চে, যেখানে রেস্টিং রুম, সেখানে সুন্দর কিন্তু রেস্টিং রুম রয়েছে, একদমই ইউনিক। আর জানলা দিয়ে রয়েছে ঠিক এরকম সুন্দর ভিউ। আর একদম ফ্রন্টেই টয়লেট রয়েছে। টয়লেটটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন। বোটে উঠে প্রথমেই পেয়ে গেছিলাম ওয়েলকাম ড্রিঙ্কস, আর তারপরেই পেয়ে গেলাম এখানে গরম গরম লুচি, আর তার সাথে আলুর দম, আর তার সাথে রয়েছে মিষ্টি। বেশ সুন্দর। ব্রেকফাস্ট কমপ্লিট করে বেশ এরকম ভিউটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। তার মধ্যেই হাতে পেয়ে গেলাম আমুদি মাছের ফ্রাই। এরকম বড় বড় আমুদি মাছ রয়েছে। প্রথম দিনের ফার্স্ট ডেস্টিনেশন গোসাবা বাজারের মধ্যে দিয়ে 5 মিনিট হেঁটে আমরা পৌঁছেছিলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে। 1903 সালে এখানকার মানুষের দুঃখ দুর্দশা দেখে হ্যামিল্টন সাহেব এই বাংলোটি নির্মাণ করেছিলেন তাদের পাশে দাঁড়াবার জন্য। হ্যামিল্টন সাহেবের বাংলো ঘুরে চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে। আর এই রয়েছে টিকিট কাউন্টার। টিকিট প্রাইস 10 টাকা করে। আমরা দুটো টিকিট কেটে নিয়েছি। এই রয়েছে সেই বাংলোটা। সামনে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু। রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়ছে। এইটারই অপেক্ষা করছিলাম অনেকক্ষণ থেকে। আকাশ একদম কালো হয়ে এসেছিল। ফাইনালি বৃষ্টি পেলাম, মনটা সত্যি ভালো হয়ে গেল। বর্ষা এসেছি বলে কথা। প্রচণ্ড জোরে এখন বৃষ্টি হচ্ছে, আর চারিদিকে বৃষ্টির ঝাপটাগুলো এগিয়ে আসছে।
তার জন্য এরকম দেখতে পাচ্ছ সাইডে প্লাস্টিক দিয়ে পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে, বেশ সুন্দর, যাতে বৃষ্টির ফোঁটা একদম আমাদের গা পর্যন্ত এসে না পৌঁছায়। বসে পড়লাম এখন লাঞ্চ করতে। সবার আগেই এখানে দিয়ে গেছে লেবু লঙ্কা, এখানে রয়েছে নুন, আর চলে এসছে আলু ভাজা, আর এই রয়েছে ভাত। ইলিশ মাছের মাথা আর একটুখানি শাক। তোর কেমন লাগছে? প্লেটে পড়লো সর্ষে পাবদা, ইলিশ উৎসবে প্রথম দিনের ইলিশ প্লেটে পড়ে গেছে, আর এটা রয়েছে দই ইলিশ। খালি দেখো মাছের সাইজটা, দারুণ। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, এরকম সুন্দর একটা ভিউ উপভোগ করছি, আর তার সাথে সাথেই হাতে পেয়ে গেলাম এরকম পেয়ারা, যেটা কিন্তু খাবার পর সবাইকে দেয়া হয়েছে। তো এখন আমরা এগিয়ে চলেছি পাখিরালয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে। নেমে পড়লাম পাখিরালয়ের একটি ঘাটে, আর এখন ঘুরতে পাচ্ছে 5টা 5। চারিদিকের ওয়েদারটা দেখো, ঠিক এই রকম সুন্দর। আর এই রাস্তা দিয়ে এখন আমরা যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজ এবং আগামীকাল আমরা থাকতে চলেছি স্পন্দন গেস্ট হাউসে। ঠিক এই জায়গা থেকে কিন্তু আমাদের গেস্ট হাউসটা শুরু হচ্ছে। এদিকে পরপর কটেজের অপশন রয়েছে, এখানে রয়েছে খোলামেলা একটা ডাইনিং স্পেস। রাত্রিবেলার যে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে সেটাও কিন্তু এখানেই হবে। কটেজের অপশন ছাড়াও এই রয়েছে আরও একটা বিল্ডিং স্পন্দন গেস্ট হাউসের। এখানে এসি নন এসি দু রকমেরই ব্যবস্থা রয়েছে। সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, এটা রয়েছে আমাদের রুম। চার্জিং পয়েন্ট, এখানে একটা টেবিল, এই রয়েছে বেড, বেডের বোথ সাইডে উইন্ডো, ফ্যান, আর এই রয়েছে অ্যাটাচ টয়লেট, এদিকে একটা মিরর। বাথরুমটা বেশ সুন্দর, গিজার, ওয়েস্টার্ন কোমোট, বেসিন, বালতি, মগ সমস্ত কিছু রয়েছে, প্লাস একটা টাওয়াল দেওয়া রয়েছে। ঘরটা নিট অ্যান্ড ক্লিন। তো এই রুমে আজকে এবং কালকে আমরা স্টে করতে চলেছি। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দুটো বোট এনাদের রয়েছে, দুটো বোটে কিন্তু আলাদা আলাদা হোটেলে এনারা স্টে করাচ্ছেন। তো আমরা একটা হোটেলে ছিলাম, আরো একটা হোটেলে এলাম। এখানে ডাবল বেডের রুম রয়েছে, যেখানে দুটো বেডে ইজিলি তোমরা 4 জন স্টে করতে পারবে। এদিকে একটা উইন্ডো, এদিকে একটা উইন্ডো, সামনে রয়েছে টি টেবিল, যেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবে। চার্জিং পয়েন্ট এদিকে একটা রয়েছে, বেডের পাশে আরও একটা চার্জিং পয়েন্ট রয়েছে, আর এই রয়েছে অ্যাটাচ টয়লেট। সমস্ত মডার্ন অ্যামিনিটিস যা যা থাকা উচিত বাথরুমে সব রয়েছে। বাথরুমটা যথেষ্ট স্পেশিয়াস।
তো এই রয়েছে সেকেন্ড হোটেলের একটা রুম। ঘড়িতে এখন বাজছে 10টা আর আমরা চলে এসেছি ডিনার করতে। মেনুতে রয়েছে ভাত, স্যালাড, এখানে আলু ভাজা, ডাল, সাথে রয়েছে মাটন কষা আলু দিয়ে। এইরকম ঠিক মাটনের পিসগুলো রয়েছে। রাতের খাবারটা মাটনের সাথে পুরো জমে যাচ্ছে। ঘড়িতে এখন বাজছে 7:30 আর আমাদের টাইমিং ছিল 7টা। কাল সারা রাত বৃষ্টি হয়েছে আর আজও এখনো পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে চলেছে। যেহেতু এত বৃষ্টি হচ্ছে তাই আমরা বেরোতে পারিনি। একটু বৃষ্টিটা থামার অপেক্ষা, লঞ্চও হাজির হয়ে গেছে, তো বৃষ্টিটা কমলেই আমরা বেরোবো। বি কেয়ারফুল। ঘড়িতে বাজছে এখন 9:05 আর আমরা এসে পৌঁছালাম আমাদের সেকেন্ড ডের ফার্স্ট ডেস্টিনেশন সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এখানে আমাদের দুটো বোটেরই মেম্বাররা নেমে পড়েছে। সামনে আমাদের একটা গাইড যাবে। কি বিশাল কচ্ছপটা দেখো, এই একটা বড় আর এই আর একটা পুচকে ওর। ওয়াচ টাওয়ার থেকে ঠিক এই রকম ভিউ রয়েছে। সুন্দরবনের সুন্দরী গাছ, এখানে গোটা সুন্দরবনের মানচিত্রটা রয়েছে, দেখতে পাচ্ছ। ফার্স্ট ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট করে এখন চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। মেনুতে রয়েছে পুরি, ছোলার ডাল, মিষ্টি। দ্বিতীয় দিন আমরা সুন্দরবনের মেন কোর এরিয়ায় প্রবেশ করব, তাই বাঘ দেখার চান্স অনেক গুণ বেড়ে যাবে। আর খবর পেলাম যে গতকালই কিন্তু বাঘ দেখা গেছে, অর্থাৎ 26 জুলাই। আজকে 27 জুলাই। আই হোপ আমরাও বাঘ দেখতে পাবো। চলেছি এখন সংকীর্ণ খাড়ি দিয়ে, সাথে বাঘ দেখার এক্সাইটমেন্ট নিয়ে বসে রয়েছি। আর সাথে সাথে পেয়ে গেলাম এরকম গরমা গরম পাকোড়া। দেখতে পাচ্ছ এরকম বড় বড় সাইজের 3টে করে দেওয়া রয়েছে, সাথে রয়েছে সস। বাঘ আসুক না আসুক, একের পর এক খাবার কিন্তু ঠিকই হাতে চলে আসছে। এখন এসেছি লঞ্চের রান্নাঘরে। এখানে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে আর এদিকে অর্ধেক মেনু রেডি হয়ে গেছে। এখানে ডাল রয়েছে, এটা কি রয়েছে? কচু শাক। এটা রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এটা কি? চিংড়ি মাছের মালাই। এখানে দেখতে পাচ্ছ ইলিশ মাছ একদম ভাজা কমপ্লিট। সাইজগুলো মাছের দেখো, মোটামুটি জোর কদমে রান্না চলছে। তো বেশিক্ষণ এখানে থাকবো না, এনাদেরকে ডিস্টার্ব করবো না, রান্না হোক। এই গরমের মধ্যে এখানে যে এনারা রান্না করছেন তার জন্য হ্যাটস অফ। আমাদের জন্য সকাল থেকে একদম রান্না শুরু করে দিয়েছেন। চলে এলাম আমরা সেকেন্ড ডেস্টিনেশন সুদর্ণখালিতে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোই। এখানে কিন্তু সবার প্রথমে একটা বনবিবির মন্দির রয়েছে, সাথে রয়েছে বাঘ দেবতা। যখন এখানকার গ্রামের লোকেরা মাছ ধরতে যায় তারা কিন্তু এখানে বনবিবিকে পুজো দিয়ে তারপর মাছ ধরতে বের হন।
এখানে যখন আসবে তখন কিন্তু কোনো রকম প্লাস্টিক আনা যাবে না, নো প্লাস্টিক জোন প্লাস নো স্মোকিং জোন। যে যে গাছগুলো এই পুরো রাইডে আমরা দেখলাম সেগুলোই কিন্তু এখানে দেয়া রয়েছে, তার ফুল এবং ফলের নাম সমেত এবং কেমন দেখতে হয় সব কিছু কিন্তু এখানে ছবির সাথে দেওয়া রয়েছে। সামনে রয়েছে হেতাল গাছ, ঠিক খেজুর গাছের মতো পাতা। এই গাছেই বাঘ বাঘিনী যারা তারা লুকিয়ে থাকে। সুন্দরবনের যে গাছ থেকে সব থেকে সুস্বাদু মধু পাওয়া যায় সেটা হলো এই খলসি, আর এই হলো সেই গাছের ফল, এই লঙ্কার মতো ফলগুলো, এগুলো থেকেই ওই মধু সংগ্রহ করা হয়। সুন্দরবনের সমস্ত নাম না জানা অজানা গাছগুলোকে দেখে আমরা চলে এলাম সুদর্ণখালির ওয়াচ টাওয়ারে। এখন আমরা এসে গেছি মোহনার সামনে, আর ঠিক এখান থেকে 10 মিনিট লাগবে। আমরা যাব দোবাকি। আমাদের গাইড জানালেন সোজা গেলে 30 থেকে 35 কিলোমিটার দূরে কিন্তু বাম সাইডে রয়েছে বঙ্গোপসাগর। এখানে একটা বনদেবীর মন্দির টাইপের রয়েছে, বাঘ দেবতা ও মা বনবিবি। উঠতে চলেছি এখন আমরা দোবাকির ওয়াচ টাওয়ারে। এই যে রয়েছে ওয়াচ টাওয়ার, এরকম চারিদিকে গাছ রয়েছে, এরকম এতটা হাইটের নেট দিয়ে ঘেরা। উঠে পড়েছি ওয়াচ টাওয়ারে। সজনেখালি সুদর্ণখালির দোবাঙ্কি ঘুরে এখন সেকেন্ড দিনে বসে পড়লাম আমরা লাঞ্চ করতে। ব্যাস ঠিক আছে। এরপর চলে এলো কচুর শাক। এরপর প্লেটে চলে এলো আমার পছন্দের চিংড়ি মাছের মালাইকারি। চলে এলো ইলিশ মাছ। দুর্দান্ত খেতে লাগছে ইলিশ মাছটা, যদিও চিংড়ি মাছটাও কম যায় না। ইলিশ চিংড়ি একদম একাকার হয়ে গেছে। কালকে ছিল পেয়ারা, আজকে পেয়েছি লেবু। তো এখন তো আর খাওয়া যাবে না, এইমাত্র খেয়ে উঠলাম আর এসে পৌঁছেও গেছি জেটি ঘাটে। তো এখন এই লেবু দুটো নিয়ে চলে যাব আমাদের হোটেলে। রুমে এসে দুজনে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন ওনাদের ডাকাডাকিতে ঘুম ভাঙলো। তো এখন আমাদের সন্ধ্যাবেলার টিফিন নাকি রেডি হয়ে গেছে, তার জন্য আমরা বেরোলাম, যাচ্ছি ওই যে আমাদের ডাইনিং স্পেসে। দেখা যাক আজকে টিফিনে কি রয়েছে। বাইরে বৃষ্টি, ঘরে চাউমিন। সন্ধ্যাবেলা চাউমিন খেয়ে চলে এসেছিলাম রুমে। রুমে এসে রেডি হয়ে নিলাম, যাচ্ছি মার্কেটে, কিছু কেনাকাটাও করবো বাড়ির জন্য। তো চলো যাওয়া যাক। কিনে নিলাম আমরা মধু আর সুন্দরবনের ম্যাগনেট। কেনাকাটা কমপ্লিট করে চলে এলাম ডিনারটা কমপ্লিট করতে। স্যালাড, সাথে এরকম চিলি চিকেন, ফ্রাইড রাইস। ওহো,
জমে যাচ্ছে। দেখি তো আমার সেই গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে আমাদের সুন্দরবনের লাস্ট ডে, অর্থাৎ সুন্দরবনের হোটেল ছেড়ে আমরা জাস্ট বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি আমরা আমাদের লঞ্চে। আর আজকের ওয়েদারটা ঠিক এই রকম রয়েছে, তো চলো লঞ্চে যাই। সমস্ত ব্যাগপত্র সবাই গুছিয়ে নিয়ে অলরেডি লঞ্চে পৌঁছে গিয়েছে। শেষ মেম্বার রয়েছি আমরা। প্রথম দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা গিয়েছিলাম অন্য বোটে, আর তোমাদেরকে জানিয়েছিলাম যে এখানে কিন্তু দুটো বোট রয়েছে। তো আমরা আজকে 2 নম্বর বোটে এসেছি। ওপরে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর ভিতরে রয়েছে এরকম রেস্টিং রুম। এখানে কিন্তু পরপর বিছানাগুলো রয়েছে, আর তারপরে রয়েছে এখানে কিচেন এরিয়া। এখানে কিন্তু সুন্দর বেড রয়েছে, আর সবাই ব্যাগপত্রগুলো অলরেডি রেখে দিয়েছে। আর পাশে রয়েছে টয়লেট। এই রয়েছে বোটের টয়লেট, সুন্দর একটা রেস্টিং রুম। চলো এবার এই বোটের সিটিং এরিয়াটা তোমাদেরকে একটু দেখাই। সবার কেমন লাগছে ঘুরে? ভালো লাগছে? খাওয়া দাওয়া কেমন হয়েছে? ঠিক আছে, এনজয় করো। এটা রয়েছে মেন কেবিন। যিনি চালক রয়েছেন এখানে বসেই কিন্তু পুরো বোটটাকে চালাবেন। আর এই রয়েছে বোটের সিটিং এরিয়া। লঞ্চে উঠেই পেয়ে গেলাম ব্রেকফাস্ট, লুচি, চানা আর ডিম সিদ্ধ। এই বোটে আমরা ব্রেকফাস্ট করলাম। সামনে এসে হাজির আমাদের বোট। এবার এই বোট থেকে ফিরে যেতে হবে আবারও আমাদের বোটে। আচ্ছা, সবাই একটু শুনবেন। আমাদের সুন্দরবনে যাদেরকে বাঘে ধরে তাদের বাঘের হাত থেকে বেঁচে আসাটা প্রায় অসম্ভব। তো ইনি একমাত্র ব্যক্তি বাঘের হাত থেকে বেঁচে এসেছিলেন। আমি সুন্দরবনে মাছ ধরতাম, জীবিকা ছিল আমার মাছ ধরা। আমি 18 বছর ধরে মাছ ধরছি, 18 বছর ধরে। 2021 সালে আমার নভেম্বরে বাঘের সঙ্গে লড়াই হয়েছে। আমরা 5 জন করে ছোট ছোট নৌকা নিয়ে বাড়িতে যাওয়া আসা করি। বাড়ি থেকে বেরিয়ে যাই তার মধ্যে 8 দিনের জন্য। আমার সেদিন মাছ ধরা হয়েছে সবে 7 দিন। বাড়ি থেকে বেরিয়ে গেছি 7 দিন হয়ে গেছে মাছ ধরা। 7 দিনের দিন বেলা ডুবতে ওই সময় একটা আকাশে মেঘ উঠে গেছে। আর সেদিন আমার খুব গায়ে জ্বরও ছিল। এই মেঘ উঠে গেছে, আমার কাছাকাছি একটা সরু খাল ছিল, ধুবলির খাল। ওই খালে খাঁড়ি, অনেকে খাঁড়ি বলে, আমরা খাল বলি। ওই খালে নৌকো ঢুকে অ্যাঙ্কার করে দিয়েছি। আর আমার গায়ে জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমার যে আরো 4 জন ছিল, ওরা চিৎকার করছি, বলতে আমার ঘুম ভেঙে গেছি। আমি মুখতে কাঁথা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের পেটে নিয়েছি আমি নৌকার উপরে। তখন ধরে ফেলেছি কাঁদা করি, বলেছি মা গো বাঁচাও। হেঁটে গেছে। তারপর আমি জানতাম না বেঁচে আছি বলে 8 মাস পরে জ্ঞান এসছে। 8 মাস পরে দেখলাম আমার কোথায় কি করেছে বাঘে। নাকে বাঘের নখ লেগেছিল, পান নখ। আর এই মাথায় ফাটিয়ে কামড় মেরে ফাটিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে প্লাস্টিক সার্জারি করা আছে, কৃত্রিম স্কাল দেওয়া আছে। পৌঁছালাম লোকনাথ মন্দিরে। এটা আমাদের 3য় দিনের ফার্স্ট ডেস্টিনেশন। লোকনাথ মন্দির যাওয়ার পথে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তায় কিন্তু প্রচুর দোকান বসে। কিন্তু এখন যেহেতু বর্ষা, তার জন্য এখানে কিন্তু দোকানপাট খুবই কম। হয়েই গেছে, এটাও হয়ে যাবে পুরোটা। চলে এলাম লোকনাথ মন্দিরের সামনে। এখানে এরকম সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে পুজোর প্রসাদ হিসাবে নকুলদানা দেওয়া হয়। সবার আগে হাত ধুয়ে জুতো খুলে তারপর কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করো। আর এই যে মাটির বাড়িগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখানকার স্কুল একটা বাচ্চাদের জন্য। এখানেই ছিল বাবা লোকনাথ।
লাঞ্চ করতে। আর চলে এসছে প্লেটে ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানিতে কিন্তু আলুও রয়েছে, আলু সাথে এই রকম সাইজের ইলিশ মাছ। আলু, চিকেন আর বিরিয়ানিটা টেস্ট করার পালা। দুর্দান্ত। কেমন লাগছে দিদি তোমাদের বিরিয়ানি? ভালো। কেমন? ভালো। দাদা তোমার কেমন লাগছে? তোর কেমন লাগছে বল? ইলিশের পোকা শেষ পাতে চলে এলো কালো জাম। ইলিশ বিরিয়ানির পর মিষ্টি মুখ। প্যাকেজের প্রাইসটা যদি একটু বলে দাও। এবার প্যাকেজটা শুরু হচ্ছে 4 শেয়ারিং 2699 টাকা থেকে, আর 3 শেয়ারিং চালু হচ্ছে আপনার 2999 টাকা থেকে, আর 2 শেয়ারিং চালু হচ্ছে 3299 টাকা থেকে। আর আমাদের সর্বনিম্ন প্রাইস হচ্ছে 2699 টাকা। সাথেও একদিন ঝুমুর নাচের আইটেম করা হয়। তো আপনারা আসুন, প্রচুর প্রচুর এনজয় করুন এবং সুন্দরবন ইলিশ উৎসব উপভোগ করে যান। আর মাত্র 2 মাসের অফার থাকবে এবং আমাদের আগস্ট এবং সেপ্টেম্বর পর্যন্ত চলবে এটি। আমাদের লাক্সারি বোট এবং আরামদায়ক থাকার ব্যবস্থা থাকছে। ভ্রমণ করুন আমাদের সঙ্গে এবং উপভোগ করুন সুন্দরবনকে সুন্দরভাবে। আমরা কিন্তু সোনাখালি ঘাটের খুব কাছাকাছি চলে এসেছি। এরপরেই আমরা নেমে যাব সোনাখালি ঘাটে। তার আগে চলো আমাদের বোটের সমস্ত মেম্বারদের একটু রিভিউগুলো নিয়ে নেওয়া যাক। দাদা, সবার আগে তোমাকে জিজ্ঞাসা করব কেমন লাগলো ঘুরে, খাওয়া দাওয়া কেমন? দিদি তোমার কেমন লেগেছে? ভালো। তোমাদের কেমন লেগেছে এখানে ঘুরে? ভালো। খাওয়া দাওয়া কেমন লেগেছে? তোমার কেমন লাগলো? তোমার কেমন লাগলো? কেমন লেগেছে? দাদা তোমাদের কেমন লেগেছে? খাবার দাবার কেমন ছিল? তোমাদের কেমন লাগলো? এবার চলো দাদাদের থেকে একটু জেনে নিই কেমন লেগেছে ঘুরে, খাবার দাবার কেমন ছিল। মোটামুটি বোটে সবারই রিভিউ নেওয়া হলো। ফাইনালি 2-3 দিনের ইলিশ উৎসবের সফর আমাদের এখানেই শেষ হলো। আর ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা কোনো নতুন জার্নি নিয়ে। আর যারা এখনো ইলিশ উৎসবে আসেনি তারা নিচে দেওয়া নাম্বারে ঝটপট যোগাযোগ করো, ইলিশ উৎসব খেতে চলে আসো। চলো টাটা।